নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। বিল্লাল, বিস্ফোরণ সম্পর্কে কি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। তোয়া যেটি জানাতে চাই যে এই আমার পেছনে যে ঘরটি রয়েছে, এই ঘরটিতেই শুক্রবার রাত ৩টার কিছুক্ষণ পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘরটিতে থাকেন সালমার স্বামী হাসান, হুঁশিয়ারি কারখানার মালিক। তিনি তার পরিবার সদস্য এবং সন্তানদের নিয়ে এই বসত ঘরটিতে থাকেন। তাদের ৮ মাসের একটি শিশু সন্তান রয়েছে। সেই শিশুটিও কিন্তু ভয়াবহ ভাবে দগ্ধ হয়েছে, এমনটা কিন্তু পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই কিন্তু পুড়ে গেছে এবং পাশের ঘরে তার বোন যিনি রয়েছেন, যিনি বিথি আসমা, তার পরিবারেও দুজন আরো সদস্য, তার এক ছেলে এক মেয়ে, তারাও দগ্ধ হয়েছেন। সব মিলিয়ে ৮ জন এই দুটি পরিবারের দগ্ধ হয়েছেন, এমনটাই কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং ফায়ার সার্ভিস ধারণা করছেন যে রাতে ৩টার কিছুক্ষণ পর সময় যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘরটিতে থাকা যে ফ্রিজ রয়েছে, সেই ফ্রিজের কম্প্রেসারের আগুন লেগে বিস্ফোরণ ঘটে এবং এর পরপরই মূলত পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার পরে রাতেই কিন্তু আগুন নিভিয়েছে এবং এখনো তাদের যে দল তারা এখানে কাজ করছেন। জানিয়েছেন যে এই বিস্ফোরণের যে মূল কারণ হিসেবে তারা আরো নানান যে বিষয় সেগুলো তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। এই পরিবারটি মূলত বরিশালের বাসিন্দা, তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করেন। এছাড়া আমরা এই দুর্ঘটনার আরো কি কি বিষয় নিয়ে ফায়ার সার্ভিস কাজ করছে সেসব বিষয়ে জানবো নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আরিফিনের কাছ থেকে। আপনারা এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে কি মনে করেন? আমরা গত রাত্রে ৩টা ৩৫-এ আমরা মেসেজ পাওয়ার সাথে সাথেই আমরা আমাদের আদমজি স্টেশনের 2টা টিম ঘটনাস্থলে দ্রুত চলে আসে। আসার সাথে সাথেই কিন্তু তারা যে এসে আগুনটা নির্বাপন করার পরে তারা যেটা দেখেছে যে এখানে যে একটা ফ্রিজ ছিল, এখানে তাদের যে বৈদ্যুতিক যে লাইনগুলো ছিল এইগুলা খুবই নেকেট ভাবে তাদের এখানে রাখা আছে। এই বৈদ্যুতিক লাইন থেকেই ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণেই যে ফ্রিজ ছিল ফ্রিজটা আগুন লাগে এবং আগুন লাগার সাথে সাথেই ফ্রিজের যে কম্প্রেসারটা ছিল এটা সঙ্গে সঙ্গে এটা বাস্ট হয়ে যায় এবং কম্প্রেসারের যে গ্যাস থাকে এই গ্যাসটা দ্রুত 2টা রুমের ভিতরে এটা চলে যায় এবং এখানে 8 জন দগ্ধ হয়েছে। আসলে গ্যাসের যে দগ্ধ হয় এই দগ্ধটা কিন্তু একটা ফ্লাশ, দ্রুত একটা ফ্লাশে কিন্তু তারা দগ্ধ হয়ে গেছে। এটাও খুব অল্প সময়ে আমরা সঙ্গে সঙ্গে আগুনটা নির্বাপন করি এবং যারা পড়ছে তাদেরকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও কিন্তু এখানে এসেছেন এবং এখানে আশেপাশে যারা মানুষ ছিল তারা যাতে আগুন থেকে সতর্ক থাকেন সেই নিয়ে কাজ করেছে। তবে ঘটনার পর থেকে এই বাড়ির মালিক জাকির হোসেন তিনি কিন্তু পলাতক, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ এই ঘটনার সঙ্গে যাদের অবহেলা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সিদ্ধিরগঞ্জের থানা পুলিশ, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত তো আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন।